এগ মালপোয়া বা ডিমের পোয়া পিঠা। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ডিমের পোয়া পিঠা। এটা মুম্বাইয়ের একটা জনপ্রিয় স্ট্রিট ফুড, যেটা সাধারণ রমজান মাসে বেশি বিক্রি হয়। পিঠা তৈরির জন্য প্রথমে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য লাগছে দুধ এবং চিনি। দুধ নিব 1 কাপ এবং 1/4 কাপ, চিনি 1/2 কাপ। সবকিছু একসাথে মিশিয়ে একটা বলক দিয়ে নিব। এখন একটা বাটিতে 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, এলাচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য, আর 1/2 চামচ লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আগে যে দুধের একটা শিরা তৈরি করেছি, ওই দুধটা একেবারে ঠান্ডা করে পুরোটা ঢেলে দিয়েছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেয়ে খুব বেশি পছন্দ করে পিঠা, সে আমাকে হেল্প করছে আমার কাজটা যেন দ্রুত হয়ে যায়। এজন্য সবকিছু একসাথে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। অবশ্যই রেস্টে রাখতে হবে, কারণ সুজি দিয়েছি এজন্য। এখন নিচ্ছি 2টা ডিম। ডিম 2টা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। শুধুমাত্র কুসুমটা মিশে গেলেই হবে। আগের যে মিশ্রণটা, ওইটার সাথে ডিমটা দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশাতে হবে ঠিক পিঠা তৈরি করার সময়। এখন পিঠা তৈরি করব। এখন সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। ব্যাটারটা স্মুথ ভাবে পড়বে এমন হবে। এইটা কিন্তু নো ফেল রেসিপি। অবশ্যই সুন্দর পিঠা তৈরি হবে। প্রথম পিঠাটা হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর পিঠা তৈরি করতে হবে একেবারেই অল্প আঁচ। প্রথমেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটা কমিয়ে পিঠা তৈরি করতে হবে। তা না হলে পিঠাটা পুড়ে যাবে। যেহেতু ডিম দিয়েছি আর আছে সুজি, ভীষণ মজার একটা পিঠা। আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। তো পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।